রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। এটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন তিনটি বস্তু রয়েছে যে ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে, কেবল সেই এগুলোর কারণেই ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সেগুলো হলো, ১ নাম্বার, যার নিকট আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে রয়েছে। ২, যে ব্যক্তি কোনো বান্দাকে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসে। এবং ৩, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় সে কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করে, অপছন্দ করে, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ।